সাহায্য যোগাতে গেছে, বলছি স্যার আপনি বলছেন আমি করে দিলাম, পরে আমার উপরে ক্ষতি হবে, তো আটকাতে পারবেন না। ডায়মন্ড হারবার শুরুতে সব আটকানোর চেষ্টা করেছিল, সন্ধ্যার মধ্যে মাইক লাইট খুলে দিয়ে অত্যাচার করেছিল। সেখানে আমরা গিয়ে সভা করে দেখে দিয়েছি মুখে ঝামা ঘষে দিয়ে। কালকেও আমরা সভা করেছি, গাড়িতে দাঁড়িয়ে সভা করেছি, সেই ছবি আপনারা ফেসবুকে দেখেছেন। সভা করে এসেছি আমরা, প্রায় 250 লোক নিয়ে র্যালি করে সেখানে সভা করেছি। আটকাবে? তুমি বলছো জনগর্জন, কার সঙ্গে জনগর্জন আছে? জনতা গর্জন করছে তোমাদের সরানোর জন্য, তৃণমূলকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য। আজকে সেখানে মানুষ জাগ্রত হয়েছে। কেন জাগ্রত হবে না? কেন জাগ্রত হবে না বলে? আজকে এর মধ্যে সবকিছুই আছে, আপনি পেয়ে যাবেন যে পশ্চিমবঙ্গকে আমাদের কিভাবে সর্বনাশ করেছে। কবি সুকান্তর একটা কবিতা ছিল, সেই কবিতার মাধ্যম দিয়ে দেখবেন আজকে আমাদের কতটা ক্ষতি করছে। সেইটা থেকে আমি আপনাদেরকে অবশ্যই বলবার, এটার প্রয়োজন এখন পশ্চিমবাংলার জন্য কি প্রয়োজন আছে সারা বিশ্বের কথা ভেবে তিনি করেছিলেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীর ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপের পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে ই আমার দৃঢ় অঙ্গীকার। এই কবিতাটা প্রযোজ্য পশ্চিমবাংলার জন্য কোথায়? দেখবেন এটা পশ্চিমবঙ্গের জন্য। যদি আমার মনে হয় এই কবিতা এসে আসবে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ বাংলার ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপের পিঠে চলে যেতে হবে আমাদের। তাই তো, বাংলা তো জরাজীর্ণ করে দিয়েছি। তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সর্ব বাংলার এই জঞ্জাল, পৃথিবীর আর নয়, বাংলার এই বাংলায় জঞ্জালে ভরে গেছে। তাই সহজ হবে এই শিশুকে, আগামী দিনের শিশুকে আজকে আমাদেরকে এই সমাজে বাংলাকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কেন আমি আপনাদের কাছে বলছি, আচ্ছা আমাদের বাচ্চারা যখন জন্মায়, জন্মাবার পরে তাদের কি বাক শক্তি থাকে? আমরা তাকে শেখাই বাবা মা কাকা কাকি জ্যাঠা জেঠি, তারপরে তার বাক শক্তি আসার পর তাকে আমরা হাতে খড়ি দিই, হাতে খড়ি নিয়ে যাই পুরোহিতের কাছে, অবাক কথা দিয়ে হাতে খড়ি দেয়। হাতে খড়ি দেওয়ার পর একটু বড় হওয়ার পর স্কুলে ভর্তি করব, স্কুলে ভর্তি করব। মাস্টারমশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, মাস্টারমশাই আমার শিশুটাকে আমি আপনার হাতে অর্পণ করলাম, একে মানুষের মতো মানুষ করো, সমাজে আদর্শবান একটা নাগরিক তৈরি করো, সকলকে যেন শ্রদ্ধা করতে পারে, সকলকে যেন ভালোবাসতে পারে। আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকম হয়, সব মানুষের সেবা করতে পারে। সেই শিক্ষকের হাতে আমরা তুলে দিতাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আজকে আমার ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় তুলে দিচ্ছি? আজকে সেই চোর শিক্ষকদের কাছে, যারা আজকে সাদা খাতা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা আজকে দিয়ে চাকরি পেয়েছে, তার হাতে আমার সন্তানকে তুলে দিলাম। আমার সন্তানকে কি শেখাবে? কি শেখাবে আমার সন্তানকে? আমার সন্তানকে আমরা সেই শিক্ষা দিতে পারবো না। আজকে অধিকাংশ মন্ত্রিসভার মন্ত্রীরা আজকে মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত আজকে জেলে। এই একটা সরকার, এই একটা সেবা। আজকে রাজনৈতিক ভাবে মানুষের সেবা করার জন্য নাকি আজকে দল তৈরি হয়, সারা পৃথিবীতে তাই হয়েছে। আজকে ছিল রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে এলো গণতন্ত্র, গণতন্ত্র অপব্যবহার হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। আজকে তার মাধ্যম দিয়ে মানুষের সেবা হবে এবং ভোট হবে, মূল্যায়ন হবে। এবং মূল্যায়ন কেন? আমার এই ছেলেকে স্কুলে ভর্তি করলাম, স্কুলে ভর্তি করার পর বছরে পরীক্ষা হয়, আমার ছেলে ভূগোলে কত পেল, অঙ্কে কত পেল, ইংরেজিতে কত পেল, মূল্যায়ন করে তাকে